জীবনটা বড়ই অদ্ভুত। কত অচেনা মানুষ দেখতে দেখতে আপন হয়ে যায়, আবার কত আপন মানুষ আস্তে আস্তে পর হয়ে যায়। মাথায় হোক বা মনে, নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয়। যদি সম্পর্ক বাঁচিয়ে রাখতে চাও, তাহলে একে অন্যকে দোষী দেওয়া বন্ধ করো, ভুলগুলো শুধরিয়ে নাও আর একে অন্যকে ক্ষমা করে দাও। স্বার্থ থাকলে অনেক কথা হবে, স্বার্থ পুরালে চেনার জন্য আবার পরিচয় দিতে হবে। যারা সব রকম কষ্ট শিখে গেছে, তারা ভালো থাকার মানে বুঝে গেছে। আমার পেছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো, নিন্দা করতে গেলে তাদেরকে সেই আমার পিছনে পড়ে থাকতে হবে। কেউ চলে যায়, আবার কেউ স্মৃতিতে রয়ে যায়। ফালতু কথায় সবচেয়ে সুন্দর জবাব নীরবতা। সম্মান অর্জন করতে হয়, সুন্দর চেহারা বয়সে শেষ হবে, নিখুঁত শরীর পাল্টে যাবে, কিন্তু সুন্দর মন রয়ে যাবে। কেউ তোমাকে দাম না দিক, তুমি তোমার কাম করে যাও। অতীত সাক্ষী আছে, কারো অনুভূতিতে আঘাত করে কেউ কখনো সফল হতে পারে না। অবহেলা করলে মানুষ বদলে যায় না, হয়তো অনেক কষ্ট হয়। ভিতর থেকে ভাঙতে ভাঙতে একদিন সে মানুষটাও একদিন আস্তে আস্তে অনেক মজবুত হয়ে গেছে। চেহারা বদলে যাওয়ার আগে বদলে যায় মন। মানুষ একাকিত্বকে অনেক ভয় পায়, অথচ একাকিত্ব কখনো বেইমানি করে না। বেশিরভাগ মানুষ বাইরের শক্তির কাছে হারে না, হারে তাদের দুর্বলতার কারণে। স্বপ্ন পূরণে বেশি চালাক নয়, কিছুটা পাগল হতে হয়। সূর্যের মতো আলো দিতে চাইলে সূর্যের মতন উঠতে হবে। কৃতজ্ঞতা জানাই তাদের যারা আমাকে চিনতে ভুল করেছে। যদি তোমরা চাও তো লজ্জিত না হয়ে আবার ফিরে এসো, সেই আগের আমিটাকেই তোমরা দেখতে পাবে। বাবার টাকায় পুটানি মারা ছেলেটা তোমাকে মিথ্যা স্বপ্ন দেখাবে, কিন্তু মধ্যবিত্ত ঘরে খেটে খাওয়া ছেলেটা তোমায় বাস্তবতা দেখাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।